ঈদ করার জন্য চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর দেখা হলো বোনদের সাথে, পার্লারে গেলাম, শপিং করলাম। সবার শপিং দেখলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। ঈদের 4-5 দিন আগে আমি বাসায় চলে যাই। আমার যেহেতু লাস্টের দিকে শপিং টপিং করা লাগে, কিছুই কেনাকাটা করি নাই। বাসায় যাওয়ার পরেই আমি আসলে কেনাকাটা শুরু করি। পেটুসের অফিসও ঈদের জন্য ছুটি দিয়ে দেয়, এরপর আমরা বাসায় চলে আসি। আমাদের প্ল্যান থাকে রাতে বাসায় চলে যাব, আর পরের দিন থেকে আমরা শপিং করা শুরু করব। রাত 10টার দিকে মনে হয় বাসায় যাই। যাওয়ার পর এই তো খাওয়া দাওয়া করলাম। রাতে যাওয়ার পর আর কোনো ভিডিও আমি করি নাই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে পার্লারে যাই। আমার দুই বোন রোজার মধ্যে এসে বাসায় থাকতেছিল, ওদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আর আমি এসে পড়ছি। ও আছে দেখে ওকে নিয়ে চিন্তা করলাম চলে যাই পার্লারে, পরে আবার আমার একা একা যাওয়া লাগবে। সকালের দিকে যে রেডি হয়ে বের হব, তখনই হুসাম ঘুম থেকে উঠে যায়। আর ওকে সাথে না নিয়ে গেলে ও পুরো বাড়ি এখন কান্নাকাটি করে উঠায় ফেলবে, তাই চিন্তা করলাম ওকে নিয়ে যাই। ওকে নিয়ে যাওয়ার পর কিছু সময় তো ভালো মতোই বসেছিল। এরপর শুরু হয়েছে ওর মর্জি, ও আর কোনো মতেই থাকবে না এখানে। কান্নাকাটি শুরু হয়েছে, ওকে বাসায় দিয়ে আসার জন্য বলতেছে, বারবার গেট দেখাই দিতেছিল। তারপর আর কি করার, পেটুসকে কল দিয়ে বললাম তুমি এসে একটু নিয়ে যাও ওকে। ও কোনো মতেই থাকতে চাইতেছে না এখানে। আর ওই দিন পার্লারে 2 ঘন্টার মতো বসেছিলাম। তানজি তো বারবার বলতেছে চলে যাওয়ার জন্য, তুই চলে যা, তোর এখনো শপিং করা হয় নাই, আগে তুই শপিং কর, পরে আবার আসিস। কিন্তু আমার আর মন মানতেছিল না। এতক্ষণ বসে থাকার পর বাসায় যেতেও আর ইচ্ছা করতেছিল না। তারপর ফাইনালি পার্লার থেকে বের হলাম। এরপর বাসায় গিয়ে পেটুসকে আর হুসামকে নিয়ে বের হয়ে গেলাম শপিং করার জন্য। ফার্স্টে আমরা চলে গেছিলাম ইস্টার্ন প্লাস। ইস্টার্ন প্লাসে যাওয়ার আগে কেক টাউন থেকে হুসামের জন্য একটু পেস্ট্রি আর শর্মা কিনে নিয়ে যাই। হুসামের একটু ক্ষুধা লাগবে যেন খাওয়াতে পারি, যেহেতু শপিং করা বাকি, অনেক টাইম লাগবে। আর আমাদের প্ল্যানও ছিল ইফতারি আমরা বাইরেই করবো, বাসায় আর যাবো না। কেনাকাটা করতে যতটুকু সময় লাগে সবসময় আমরা হুসামের জন্য ফার্স্টে কেনাকাটা করি, এরপর আমাদের কেনাকাটা শুরু করি। হুসামের জন্য টি শার্ট দেখতেছিলাম, কিছুই ভালো লাগতেছিল না। লাস্টের দিকে শপিং করতে গেলে যা হয় আর কি, যে এই শপে যেতেছি সেখানে বলতেছে এখন শেষের দিকে কোনো কিছুই নাই তেমন একটা। এইদিকে আবার মাগরিবের আজানের সময়ও হয়ে যেতেছিল, যেই বের হয়ে যাব তখন এই টি শার্টটা ভালো লাগছে, এটা কিনে ফেলছিলাম হুসামের জন্য। এরপরে দেখলাম সময় আর তেমন নাই, মাগরিবের আজান দিয়ে দিবে। চিন্তা করলাম ইসলাম প্লাসের নিচে যেহেতু ফুড কোর্ট গুলো আছে, সেখানে বসে ইফতারিটা করে ফেলি। ওইখানে যাওয়ার পর দেখি তারা ইফতারির জন্য খিচুড়ি আর বিরিয়ানি করে রাখছে। মানে এই দুইটা আইটেম ছাড়া আর কোনো খাবারই নেওয়া যাবে না, আর যেগুলো আইটেম ছিল এগুলো পার্সেল নিয়ে যেতে হবে। তাই আর কি ওইখান থেকে ইফতারি করা হয়নি, আমরা উপরে চলে আসছি। বললো উপরে চলে যান। উপরেও দেখি একই সিস্টেম করে রাখছে। কোথাও গিয়ে যে ইফতারিটা করবো সেই সময়টুকুও ছিল না, মাত্র 10 মিনিটের মতো মনে হয় সময় ছিল। তাই চিন্তা করলাম জুস কর্নারের এখানেই বসি। এখানে বসে আমাদের কাছে কেক টাউনের শর্মা ছিল, ভাগ্যিস আমি কেক টাউনের শর্মাটা নিয়ে আসছিলাম সাথে করে। পেটুসি বলছিল 2টা নিয়ে নাও। ইফতারিতে পরে শর্মা খেলাম, আর এই জুস কর্নারে বসে জিজ্ঞেস করছিলাম লাচ্ছি আছে নাকি, তারা বললো ম্যাঙ্গো লাচ্ছি আছে। ফার্স্টের নাম শুনে চিন্তা করলাম মজা হবে নাকি, আগে একটা নিয়ে দেখি, খেতে ভালো লাগলে আরেকটা নিবো। খাওয়ার পর দেখলাম অনেক মজা ছিল, পরে আবার আরেকটা ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে খাইছি, এতটাই মজা লাগছে। হুসামেরও অনেক পছন্দ হয়েছে। তাই এটা শেষ করে চলে আসলাম জুতা কেনার জন্য। হুসামের আমার দুজনেরই জুতা কেনা লাগবে। এখান থেকে হুসামের জুতাও পছন্দ হইলো। হুসামের জুতা কেনাকাটা করে শেষ করে আবার আমরা ইস্টার্ন প্লাসের উপরে চলে আসছি। আমার তো কিছুই পছন্দ হইতেছিল না, তারপরেও চিন্তা করলাম 3rd ফ্লোরে এই কটন 3 পিস গুলো দেখে আসছি, ঈদের দিন সকালে পরা যাবে, এখান থেকে কোনো একটা 3 পিস নিয়ে নেই। আর এই তো নিচে চলে আসলাম, এখান থেকে কিছু কসমেটিক্স কিনে নিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম বেরি স্টারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। পেটুস বলতেছে তোমার এখান থেকে আর কিছুই পছন্দ হবে না, সব সময় যেখান থেকে নাও সেখানেই চলো, শুধু শুধু সময় নষ্ট করো না, সন্ধ্যা হয়ে গেছে। এরপর চলে আসলাম বেরি স্টার। এখান থেকে 2 বছর ধরে আমার ঈদের মেইন ড্রেসটা কেনাকাটা করা হইতেছে। তাই পেটুস চিন্তা করতেছিল আমি বেরি স্টারে গেলে আমার মেইন ড্রেসটা আমি কিনতে পারবো, সেজন্যই বারবার বলতেছে তাড়াতাড়ি চলো বেরি স্টারে আগে গিয়ে দেখি, যদি ভালো লাগে ওইখানে গিয়ে কিনে নিও, এখান থেকে তাড়াতাড়ি বের হও। আর এই তো এখানে আসার পরও ঘুরতেছিলাম, কোনো কিছুই ভালো লাগতেছিল না। আসলে লাস্টের দিকে আসলে যা হয় আর কি, যেটাই দেখি ওইটার কালার হয় না, যে ড্রেসটা পছন্দ হয় ওইটার সাইজে পাওয়া যায় না। যাই হোক এই সপ্তাহে আসার পর 2টা ড্রেস পছন্দ হয়েছে। পেটুস কোনটা, এটা না এটা? কোনটা? তোর হাত দেখা দেন না তো, কোনটা? আমি জানি পেটুস আমাকে এই ড্রেসটার কথাই বলবে, তারপরও জিজ্ঞেস করছি, দেখলাম হ্যাঁ সে এই ড্রেসের কথাই বললো। এরপর এটাই নিলাম। বেরিস্টার থেকে কেনাকাটা শেষ করে যে বের হয়ে যাব, পেটুস এখন বলতেছে সে আর কোথাও যাবে না, এখনই সে বাসায় যাবে, তার কাছে আর ভালো লাগতেছে না। তখন মনে হয় রাত 9টা বাজে। পেটুসকে বললাম এত কাছে আসছি, একটু আনারকলি চলো, এখানে গিয়ে দেখি। এখানে এসে রিক্সা থামিয়ে সুইচের থেকে হুসামের জন্য একটা পেস্ট্রি কিনে নিলাম। এরপর এই তো আনারকলি চলে আসলাম। আসার পর দেখি ও মা, আনারকলি দেখি
দেখি পুরা অন্যরকম করে ফেলছে, আগে তো এমন ছিল না, দেখতে ভালোই লাগতেছিল। আবার দেখলাম খুব সুন্দর করে লাইটিংও করছে। আনারকলির এই পরিবর্তন দেখে পেটুসকে বলতেছিলাম কত বছর পর আসছে আল্লাহই জানে, গত বছরও তো আমি এগুলো দেখিনি, গত বছর কি আসছিলাম নাকি এটাই ভুলে গেছি। আনারকলিতে যাওয়ার পর কিছুই কেনাকাটা করতে পারি নাই, পেটুসের আর ভালোই লাগতেছিল না, বারবার বলতেছে আজকে বাদ দাও, কালকে আবার এসো। বাসায় এসে দেখি আমার ছোট বোন আসছিল, আব্বু আম্মুর জন্য ঈদের শপিং করে নিয়ে আসছে। আমার আসতে লেট হওয়াতেও চলে গেছে, আমার সাথে আর ওর দেখা হয় নাই। এদিকে আমার ছোট ভাইও শপিং করে নিয়ে আসছে, ও আবার ওর শপিং গুলো আমাকে দেখাইতেছিল, আমিও আমার শপিং গুলো দেখলাম কি কি কেনাকাটা করে নিয়ে আসছি। আর এদিকে এই তো আমার এই বোনটা চলে যেতেছে, ওর হাজবেন্ড আসছে ওকে নিয়ে যাওয়ার জন্য, ওকে বিদায় দেওয়ার জন্য আমি গেটের সামনে আসছি। আর হুসাম মনে করতেছে ও চলে যাবে ওদের সাথে, ও আর আসবে না ওইখান থেকে। ওকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আমি রুমে চলে গেলাম। এই কথা বলে আমি রুমে চলে আসছি, হুসাম ওইখানেই দাঁড়ায় ছিল, ও রুমে আসবে না। রুমে আসার পরে দেখলাম উপর থেকে ছোট আন্টি বোয়া ভর্তা পাঠাইছে, ইফতারিতে বোয়া ভর্তা করা হয়েছিল। বোয়া ভর্তা দেখে আর লোভ সামলাতে পারি নাই, রাতেই খাওয়ার জন্য বসে পড়ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।